তো প্লিজ আমি হাত জোর করে বলছি, বিশেষ করে অভিভাবকদের, আপনারা ছেলের বাবা হয়েছেন, আপনারা মেয়ে বিয়ে দিয়েছেন, ছেলে বিয়ে দিয়েছেন, এখন যে ছেলেগুলো বিশ্ববিদ্যালয় নামক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে তাদের দিকে একটু খেয়াল রাখুন, তাদের দিকে তাদের চোখে চোখে রাখুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে এক যুবককে চোরের সন্দেহে পিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। তার বাড়ি বরগুনার পাথরঘাটার কাঁঠালতলিতে। ভিডিওর প্রথমেই আমি আপনাদের জানিয়ে রাখি, নির্মম অত্যাচারে অত্যাচারিত হয়ে যে মারা গেল তোফাজ্জল, তাকে সন্দেহবশত চোর মনে করে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে। ভিডিওর প্রথমে আমি আপনাদের বলে রাখি, মোবাইল চোরের দায়ে যে তাকে হত্যা করা হলো, মোবাইল চুরি হয়েছে কার, মোবাইল পাওয়া গিয়েছে কিনা, আসলেও চুরি হয়েছে কিনা, এই বিষয়ে আমি কোনো তথ্য পাইনি। আপনারা যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি ওখান থেকে দেখে নিব। আর এই ঘটনাটার প্রথম সূত্রপাত হয়েছে কিভাবে আমি আপনাদের মাঝে শেয়ার করব। স্বাধীনতা 2.0 উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের চলতেছিল স্পোর্টসের আয়োজন। ক্রিকেট খেলা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের তরফ থেকে দাবি করা হয় যে তাদের 6টি মোবাইল চুরি হয়ে গেছে। ফুটবল খেলা চলতেছিল রাতে, সেটা হলের মাঠে। রাত 8:45টার দিকে তোফাজ্জলকে চোর সন্দেহে FH হলের মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে যায় 25 থেকে 30 জন শিক্ষার্থী। সিসিটিভি ফুটেজের তথ্য মতে তখন সময় সন্ধ্যা 7:47। অতিথি কক্ষে নিয়ে যাওয়ার পর তাকে চর থাপড় কিল ঘুষি এগুলো মারা হয়। কিছুক্ষণ পরে হলের এক হাউস টিউটর সেখানে এসে তাকে মারধর করতে নিষেধ করে এবং শিক্ষার্থীরা জানায় যে ঠিক আছে, তাকে মারবো না। তারা তাকে এই কথা বলে ওখান থেকে নিয়ে এসে ক্যান্টিনে খাবার খাওয়ায় এবং ক্যান্টিনে খাবার খাওয়ানোর পরে তারা আর একটা রুমে নিয়ে গিয়ে বেধড়ক মারধর দেয়। হকি স্টিক, লাঠি, স্টাম্প এগুলো দিয়ে তারা তাকে মারে এবং অবশেষে তারা শাহবাগ থানায় নিয়ে যায় এবং শাহবাগ থানা থেকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, ভাই আপনারা ওখানে গেছেন শিক্ষা অর্জন করার জন্য, এমন শিক্ষা অর্জন করার জন্য না যেটা পুরো বাংলাদেশ সারা বিশ্ব দেখে চোখ দিয়ে পানি বের করবে। বিশ্বাস করেন ভাই, ওই ভিডিওটি যে দেখেছে সেই কেঁদেছে। এমন দুঃখ পেয়েছে সবাই যে বেচারাটা ভারসাম্যহীন, তার বাবা মারা গেছে, ভাই মারা গেছে, বেঁচে ছিল শুধু তোফাজ্জল নামে ভাইটা, তাকেও আপনারা মেরে ফেললেন। এখন আমি অভিভাবকদের কিছু বলি, ভাই, চাচা কিংবা মামা, খালু যেই হন না কেন, আপনারা আপনাদের ছেলের যে প্রতি মাসে টাকা দিচ্ছেন, ছেলেটা টাকা নিয়ে কি করছে একটু খোঁজ নেন। ছেলেটা আপনার জন্য কল্যাণকর না অকল্যাণকর এটা একটু ভাবুন। প্রতি মাসের খরচ, খাওয়া দাওয়া, বাসায় আসলে আপনার ছেলের উচ্চ শিক্ষার জন্য যে আপনি প্রতি মাসে টাকা পাঠাচ্ছেন, সেই টাকা দিয়ে কি করছে একটু খোঁজ নেন। ছেলে কথার বাধ্য না অবাধ্য একটু লক্ষ্য করুন, কাদের সাথে মিশছে একটু খেয়াল করুন। ছেলে বাসায় আসলে কথা শোনে কি শোনে না একটু লক্ষ্য করুন। আর আপনি বুঝবেন না কেন? ছেলের চুল কাটার স্টাইল দেখলে আপনি বুঝতে পারবেন এই ছেলে কথার বাধ্য ছেলে না অবাধ্য ছেলে। যদি মনে করেন যে এই ছেলে আমার কথার অবাধ্য, আমার কথা শুনবে না, তাহলে আমি মনে করব আপনি ব্যর্থ বাবা। আপনি একজন ব্যর্থ বাবা। আপনার ছেলের দ্বারা যদি কোনো অপকর্ম, কোনো পাপ কাজ হয়ে থাকে, এর দায়ভার আপনাকে নিতে হবে। এর দায়ভার আপনাকে নিতে হবে। এটা আপনি এড়িয়ে যাইতে পারবেন না। বিষয়টা খুবই সিনসিয়ার। আপনারা একটু মাথায় ঢুকান আপনার ছেলের দিয়ে কি কাজ হচ্ছে কি কাজ হচ্ছে না। আপনার ছেলেকে যদি কথার বাধ্য হতে না পারেন তাহলে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিন, টাকা পাঠানো বন্ধ করে দিন, বাসায় আসা নিষেধ করে দিন, তবু আপনি শান্তিতে থাকবেন। কিন্তু ভাই, ছেলের দ্বারা এরকম কাজ সংগঠিত হচ্ছে, এটা দেশের জন্য, আপনার জন্য, আমার জন্য এটা হুমকি স্বরূপ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি কান্নাকাটি করেছি। ভিডিওটি দেখে আমার চোখে পানি এসেছে। আমি বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়েছি, উল্লেখ করা আছে 25 থেকে 30 জন শিক্ষার্থী, 25 থেকে 30 জন শিক্ষার্থী
আমার মনে হয় 25 থেকে 30 জন না, ওখানে কমপক্ষে 50 থেকে 100 জন হবে। আমার একটা দুঃখ কষ্ট, 50 থেকে 100 জন শিক্ষার্থীর মধ্যে এমন একজন কি ছিল না যে ভাই আপনারা ওকে মারবেন না, ওকে আমরা পুলিশে দিয়ে দিই? এমন বাপের বেটা কি ছিল না? মোবাইল চোর ধরা পড়ছে, আমি জানি না ও নেছে কি না নেছে, আমার জানা নেই, তবে আমার মনে হয় যেটা ও মোবাইল নেয়নি, তার কারণ ও ভারসাম্যহীন একটা ছেলে। আর মোবাইল যদি নিয়েও থাকে তাহলে তাকে কেন এত মারা হলো? আবার আপনারা চর থাপ্পড় দিয়ে ভাত খাওয়ালেন। আচ্ছা, ভাত খাওয়ানোর মানেটা কি আমাকে বলবেন? এই ভাত খাওয়ানোর অর্থটা কি এটাই যে তোমাকে ভাত খাওয়াচ্ছি, পরবর্তীতে তোমার জীবনটা আমরা নিয়ে নিব? বিষয়টা কি এরকম? বিষয়টা এরকম না। এরকম অনেক ঘটনা ঘটেছে। আবার এই তোফাজ্জল ভাইকে নিয়ে একটা ঘটনা ঘটলো। আমি ভাইয়ের জন্য দোয়া রাখি, আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসিব করে। আর অভিভাবক যারা আছেন আপনারা খেয়াল করুন আপনার ছেলে কোথায় কি করছে কি না করছে, কথার বাধ্য না অবাধ্য হচ্ছে। কথার অবাধ্য হলে তার সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিন। অমন ছেলে প্রয়োজন নেই, অমন ছেলে প্রয়োজন নেই। ওখানে 50 থেকে 100 জন শিক্ষার্থী ছিল। আমার সবচেয়ে কষ্ট লেগেছে এই জায়গায় যে 50 থেকে 100 জন শিক্ষার্থীর মধ্যে একজন কি বাপের বেটা ছিল না? একজন যে ভাই আপনারা ওকে মারবেন না, ওকে না মেরে আমরা থানায় দিয়ে দিই। কিংবা 6টা মোবাইল চুরি হয়েছে, আশা করি 6 জনের, তো 6 জনের মধ্যে কি একজন ছিলেন না যে ভাই আমার মোবাইল লাগবে না, তোদের পায়ে ধরি আমার মোবাইল লাগবে না, আমি মোবাইল পরে কিনে নিব, যেভাবে হোক আমি মোবাইল কিনে নিব, কিন্তু ভাই তোরা ওকে মারিস না, তোরা ওকে মারিস না, তোদের পায়ে ধরি? এমন কেউ বলেনি, এমন কেউ বলেনি। ভিডিও করেছে, হাসছে, বসে তামাশা দেখছে। মানুষ বলে আমরা সভ্য হয়েছি, আমরা কি আসলে সভ্য জাতিতে রূপান্তরিত হয়েছি? আমার এখানে প্রশ্ন আছে হাজারটা। শিক্ষার নামে কি হচ্ছে এগুলো? শিক্ষার নামে প্রতিষ্ঠানগুলোতে কেন হকি স্টিক থাকবে, কেন লাঠি থাকবে, কেন পিস্তল থাকবে? যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, প্রশাসন আছেন, তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনারা রাজনীতি মুক্ত করুন এবং একটা আদর্শ বাংলাদেশ হিসাবে গড়ে তুলুন। না হলে আমার আপনার ছেলে, প্রতিবেশীর ছেলে এরকম দুর্ঘটনার শিকার হবে প্রতিনিয়ত। আমি ফেসবুকে ঢুকতেই পারি না, ফেসবুকে ঢুকলেই আমার চোখে পানি আসে, শুধু ওই ভিডিওটাই আসে। তো প্লিজ আমি হাত জোর করে বলছি, বিশেষ করে অভিভাবকদের, আপনারা ছেলের বাবা হয়েছেন, আপনারা মেয়ে বিয়ে দিয়েছেন, ছেলে বিয়ে দিয়েছেন, এখন যে ছেলেগুলো বিশ্ববিদ্যালয় নামক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে তাদের দিকে একটু খেয়াল রাখুন, তাদের চোখে চোখে রাখুন। না হলে ওই ছেলেটাকে বঞ্চিত করুন আপনার পরিবার থেকে। ধন্যবাদ সবাইকে। আমার কথাগুলো কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকলে আপনারা সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং এই কথাগুলো আমার নিজস্ব মতামত আমি তুলে ধরেছি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং এতটুকু যদি উপকার হয়ে থাকে আশা করি আপনারা আপনাদের ছেলেদেরকে নিজ যত্নে, নিজ দায়িত্বে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।